নমস্কার বন্ধুরা, আজকের সময় গোটা বিশ্বে এই নিউজটা কভার করা হচ্ছে, যেখানে ফ্রান্স ওপেনলি ধমকি দিয়েছে আমেরিকার ফিউচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে কবজা করে নেওয়ার চেষ্টা করে তাহলে এই অ্যাটাক গোটা ইউরোপের ওপরে অ্যাটাক মনে করা হবে। এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে সার্বভৌম সীমানা হুমকির বিরুদ্ধে সতর্ক করেছেন। এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, সীমানা লঙ্ঘনের নীতি প্রতিটি দেশের জন্য প্রযোজ্য এবং সীমানা জোর করে সরানো যাবে না। এই নীতিটি প্রাচ্য বা পশ্চিম যে দেশেই হোক না কেন, প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, আর সেটা যত শক্তিশালী দেশই হোক না কেন। এ সপ্তাহের শুরুতে এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যে এবং বিশ্বকে রক্ষা করার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এমনকি প্রয়োজন হলে সেনা প্রবেশ করিয়ে জোর করে হলেও গ্রিনল্যান্ড দখলের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এমনই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং যা নিয়ে ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডের বসবাসকারী জনগণ সহ গোটা ইউরোপীয় ইউনিয়ন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিষয়টি নিয়ে। এর আগেও 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক উভয়ই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। যাই হোক বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডের প্রতি হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টি পড়ার প্রধান কারণই হচ্ছে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব, যেখানে রাশিয়া এই আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি তৈরি করছে এবং অত্যাধুনিক পরমাণু শক্তিচালিত আইস ব্রেকার জাহাজ এবং সাবমেরিন মোতায়েন করছে। এছাড়া আর্কটিকের বরফ গলতে থাকায় রাশিয়া এই অঞ্চলে তার প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, খনিজ আহরণের ক্ষমতা বাড়াচ্ছে এবং এই অঞ্চলটি রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাণিজ্য, রোড এবং সামরিক প্রভাব বিস্তারের জন্য একটি কৌশলগত এলাকা। এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রতিনিয়ত বরফ গলার কারণে রাশিয়া এই অঞ্চলে নতুন সমুদ্রপথ খোলার সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে, যা রাশিয়ার বাণিজ্য ও সামরিক সক্ষমতা বাড়াবে। 2023 সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে বিবেচিত যে 34 ধরনের খনিজ পদার্থগুলি ব্যবহার হয়, তার মধ্যে 25টি গ্রিনল্যান্ডে পাওয়া গেছে এবং এর মধ্যে গ্রাফাইট এবং লিথিয়ামের মতো ব্যাটারিতে ব্যবহৃত উপকরণ এবং পদ্ধতির যান এবং বায়ু টারবাইনে ব্যবহৃত তথাকথিত বিরল মিনারেলস, যা অন্য কোথাও পাওয়া যায় না এত পরিমাণে। এ ব্যাপারে যদিও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা শুধুমাত্র রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার জন্য এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার সক্রিয়তা এছাড়াও সামরিক অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেই কারণেই ট্রাম্পের বক্তব্য, গ্রিনল্যান্ড যদি আমেরিকার অধীনে চলে আসে, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা পেতে পারে।